আপনি যদি আধ্যাত্মিকতার একটা সর্বোচ্চ স্তরে পৌঁছে যান, তখন আপনি এমন একটা স্তরে পৌঁছে যেতে পারবেন যে আপনি আপনার শরীর ছেড়ে বের হয়ে যেতে পারবেন। আপনার রূহটা, আপনার সূক্ষ্ম দেহটা, আপনার জীবাত্মাটা আপনার শরীর ছেড়ে বের হয়ে যেতে পারবে। লাইলাতুল কদর ধরেন বাংলাদেশের সাথে সৌদি আরবের সময়ের পার্থক্য আছে, আবার বাংলাদেশের সাথে আমেরিকা বা কানাডার সময়ের পার্থক্য আছে। তাহলে অনেক মানুষের প্রশ্ন, এই লাইলাতুল কদরটা কি এক এক দেশে এক এক সময় এক এক রকম? লাইলাতুল কদর এটা এমনই একটা রাত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আপনার এখানে বুঝতে হবে তাইউল আরজ বলতে বাস্তবিক অর্থে বোঝায় হচ্ছে সময়ের সংকোচন। যেভাবে সময়ের সংকোচন বোঝায় সেভাবে কিন্তু স্থানের সংকোচনও বোঝায়। এই কিতাব আল আজনাস এখন বর্তমানে ব্রিটিশ লাইব্রেরিতে আছে। এই কিতাব আল আজনাস হচ্ছে আপনার সেই পুরাতন কিতাব যেটা হিব্রু ভাষায় ব্রিটিশ কিতাব কি বিকৃত করা হয়েছে কি? না, কিতাব আল আজনাস বিকৃত করা হয় নাই। হযরত আসিফ বিন বারকি এখানে খুব হিকমতের একটা খেলা দেখিয়েছেন। সেটা হচ্ছে তিনি তার এই কিতাব আল আজনাসে আল্লাহ রাব্বুল আলামিনের সব নামগুলো উল্লেখ করেছেন। তিনি এটাও বলেছেন যে এই এই নাম দিয়ে এই এই জিনিস করা যায়, কিন্তু কিভাবে করা যাবে, সেই নামটাকে অ্যাক্টিভেট কিভাবে করতে হবে, সেই শক্তিটাকে সিদ্ধি কিভাবে করতে হবে, এর কোনো নিয়ম আসিফ বিন বারকি ওই বইতে উল্লেখই করেন নাই। যারা আসলে আধ্যাত্মিকতা চর্চা করেন তারা তাইয়ুল আর্থ, যে চোখের পলকে অনেক বিশাল দূরত্ব অতিক্রম করা, যে ব্যাপারটা, যে এটা কি আসলে মেটাফিজিক্যাল টাইম ট্রাভেল কিনা? বাস্তবিক অর্থে আমাদের পৃথিবীর এই একটা দিন ওই আদেশের বিশ্বে নর্মালভাবে সংকুচিত করে আল্লাহ রাব্বুল আলামিন 1000 দিনের সমান বলেছেন। কিন্তু ওই দিন যখন সবে কদর লাগে বা সবে কদরের যে পবিত্র মুহূর্তটা, ওই পবিত্র মুহূর্তটায় আল্লাহ রাব্বুল আলামিন মেটাফিজিক্যাল ডাইমেনশনে আলমে আমরে ওই ফেরেশতা এবং রূহের জন্য ওই 1000 দিনকে আমাদের পৃথিবীর একদিনের সমান করে দেয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তিলিস্মতি দুনিয়ার নতুন পডকাস্টে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হলো সুফিবাদের দৃষ্টিতে সময়। যারা আধ্যাত্মিকতা বা যারা সাধনা করেন তারা এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই জানার আগ্রহ আছে। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টা নিয়ে আজকে পুরো আয়োজন জুড়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন হাফেজ সাইফুল্লাহ মানসুর। সাইফুল্লাহ মানসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। জাযাকাল্লাহ। আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই যে থিওরি অফ রিলেটিভিটি, অর্থাৎ আপেক্ষিক তত্ত্ব, এটা আসলে অনেকেই জানেন। এই তত্ত্বের সাথে সুফিবাদের সময় বা ওয়াক্তের ধারণার যে মিল বা অমিল বা মিল আছে কি, সেটি একটু বলবেন। জি, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন যে থিওরি অফ রিলেটিভিটির সাথে বাস্তবিক অর্থে আমাদের সুফিবাদের সময়ের কোনো সম্পর্ক আছে কি না। তো আমরা যদি থিওরি অফ রিলেটিভিটিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো সেখানে আইনস্টাইন বলতেছেন যে যদি কোনো ব্যক্তি আলোর বেগে গমন করতে পারে সেক্ষেত্রে হচ্ছে সময় তার জন্য থেমে যাবে। এখন আমরা সুফিবাদের পরিভাষায় আলোটাকে আগে ভাঙবো, তারপর সময়কে আমরা ভাঙবো। দেখুন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে আমি আদম সন্তান সময়কে ভয় পাই অথচ আমি সময়। এরকম একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন। অর্থাৎ এখানে তিনি বলতেছেন যে আমি সময়, আর আদম সন্তান হচ্ছে সেই সময়কে ভয় পায়। আবার পবিত্র কালামে পাকে 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু তথ্য উল্লেখ করেছেন যেগুলো বাস্তবিক অর্থে আমাদের ভাবতে বাধ্য করে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফেরেশতা এবং রূহগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এমন একটি দিনে উপস্থিত হয় যে দিনের দৈর্ঘ্য তোমাদের পৃথিবীর তুলনায় 1000 বছরের সমান। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন আমাদের পৃথিবীর 50,000 বছরের সমান। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রূহ এবং ফেরেশতাগণ আল্লাহ পাকের কাছে যেই দিনে একত্রিত হন সেই দিন যদি আমাদের এই পৃথিবীর তুলনায় 1000 বছরের সমান হয়, তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে আমাদের এই পৃথিবীর ডাইমেনশনাল যে টাইম, এই টাইম এবং হায়ার ডাইমেনশনের টাইমের বাস্তবিক অর্থে মাপকাঠিটা একরকম না। তো এই ক্ষেত্রে আমরা জানতে হবে আমাদের, যেহেতু এখানে আমরা সুফিবাদ নিয়ে আসবো এবং আধ্যাত্মিক আলোচনা নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাদের আগে এটা জানতে হবে যে সময় কি, এটা আমরা জানলাম, এখন আলো কি। দেখুন, আমরা যদি পবিত্র কালামে পাকের সূরা নূরের দিকে তাকাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহ আসমান এবং জমিনের আলো। আল্লাহ নিজে বলতেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের আলো।
আবার তিনি বলতেছেন নূরুন আলা নূর, নূরুন আলা নূর, অর্থাৎ সবই নূর সবই আলো। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আসমান এবং জমিনের আলো, তার মানে এই কথার মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে সকল আলো সকল নূর বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের ভিতর থেকেই আগত। তাহলে আপনি বলেন, আইনস্টাইন বলতেছে যে যদি কেউ আলোর গতিতে চলমান হতে পারে তাহলে তার জন্য সময় থেমে যাবে। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন সকল আলোর মেইন উৎস, যিনি সকল নূরের মেইন উৎস, তার সাথে কি সময় থামবে না তার কাছে সময় চলবে? অবভিয়াসলি থেমে যাবে। আইনস্টাইনের এই আপনার থিওরি অফ রিলেটিভিটি থেকেই আমরা দেখতে পাচ্ছি যে থেমে যাবে। আর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের চিন্তা চেতনার আরো অনেক উপরে, তার ক্ষেত্রে তো হচ্ছে সময় কোনো ভ্যালুই রাখে না, সে সময়ের ঊর্ধ্বে। এ কারণেই সে বলেছে হয়তো যে আমিই সময়। তো এখন কথা হচ্ছে যে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সময় বাস্তবিক অর্থে কোনো ভ্যালুই না রাখে, তাহলে যে ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারে, আস্তে, 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 আস্তে সেই ব্যক্তিগণের নিকটও সময় ভ্যালুলেস হয়ে যায়। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি যখন ইবাদত করতে আপনি এমন একটা পর্যায়ে চলে যাবেন, তখন আপনার দেহ এই পৃথিবীতে থাকলেও দেখা যাবে আপনার রূহটা হচ্ছে একটা হায়ার কনসিয়াসনেস এর সাথে যুক্ত। তখন আপনার ওই রূহ বাস্তবিক অর্থে সময়ের অনেক উপরে চলে যাবে। এ কারণে রূহ নিজেই তো হচ্ছে একটা আলো। আমি আগেও বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে আগত একটা নূরের কণা হচ্ছে রূহ। তো রূহ নিজেও হচ্ছে আলো। সুতরাং রূহের কাছে সময়ের কোনো গুরুত্ব নেই এবং রূহ সময়ের ঊর্ধ্বে। তো এ কারণে আপনার প্রশ্ন হচ্ছে সুফিবাদে এই থিওরি অফ রিলেটিভিটি বাস্তবিক অর্থে কি কোনো অস্তিত্ব আছে কিনা? তাহলে আমরা দেখতে পাই যে সত্যিই অস্তিত্ব আছে। কারণ কোরআন আমাদেরকে এটাই বলছে এবং সুফিবাদও বাস্তবিক অর্থে আমাকে এটাই বলছে। একটা বিষয়ে সাধারণের জানার ইচ্ছে, সেটি হলো যে লাইলাতুল কদর। আপনি জানেন যে লাইলাতুল কদর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে একটা সূরা বলেছেন এবং সেখানে বলেছেন এই লাইলাতুল কদরের রাত্রিটা 1000 বছরের চাইতে উত্তম। আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আমরা যখন লাইলাতুল কদর পালন করি একটা রাত বা একটা জি। দিন, সেক্ষেত্রে এইটা আসলে 1000 বছরটা কিভাবে হতে পারে? প্রশ্ন হলো যে কিভাবে মেটাফিজিক্যালি এটা আসলে আম কাজ করে, যেখানে একটা রাত 1000 বছরের বছরের সমান বা চাইতে 1000 মাসের বেশি। সমান। যেটাই হোক 1000 বছরের সময়। তো এক্ষেত্রে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে লাইলাতুল কদর এটা এমনই একটা রাত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আপনার এখানে বুঝতে হবে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই সময় রূহ এবং মালাইকারা নাজিল হয়, অর্থাৎ তারা রহমত নিয়ে পৃথিবীর বুকে নেমে আসে। এই সেম জিনিসই কিন্তু আল্লাহ পাক কোরআনে বলতেছেন যে রূহ এবং মালাইকাগণ। খেয়াল করেন, কিন্তু আমাদের দেখার বিষয় হচ্ছে দুইটা, একটা রূহ এবং মালাইকা। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এখানেও আল্লাহ মালাইকা শব্দটা ইউজ করছেন যে তারা নামে, এখানেও হচ্ছে রূহের শব্দটাও ইউজ করছেন তারা নামে। অনুরূপভাবে কোরআনে আল্লাহ এটাও বলতেছেন যে রূহ এবং ফেরেশতা তথা মালাইকাগণ এমন একটা দিনে আল্লাহর নিকট উপস্থিত হন যেই দিনের পরিমাণ তোমাদের পৃথিবীর তুলনায় 1000 বছরের সমান। আমি আপনাকে কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাচ্ছি আপনি বুঝতে পারতেছেন? আল্লাহ বলতেছে যে তার কাছে যখন রূহ এবং মালাইকারা উপস্থিত হয় তখন সেই দিনটা আমাদের পৃথিবীর 1000 বছরের সমান। অনুরূপভাবে আল্লাহ এটাও বলতেছেন যে শবে কদরের রাতে ওই রূহ এবং মালাইকারাই পৃথিবীতে নাজির হয়। তার মানে বুঝতে পারতেছেন শবে কদর এমনই একটা জিনিস বা শবে কদর এমনই একটা পবিত্র মুহূর্ত, ওই মুহূর্ত যখন পড়ে যায় তখন হচ্ছে আমাদের পৃথিবীর যে সময়টা বাস্তবিক অর্থে এটা আমাদের পৃথিবীর সময়ের মতো আর চলে না। বাহ্যিক দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে এটা পৃথিবীর সময়ের মতো চললেও ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার এতটা নিকটবর্তী হয়ে যায় যে হায়ার ডাইমেনশনে হায়ার জায়গায় আলমে আমরে, যেটা আলমে ওজুদ না আলমে আমর, অর্থাৎ আল্লাহর আদেশের যেই বিশ্ব, সেই আদেশের বিশ্বে এটা হচ্ছে বাস্তবিক অর্থে আমাদের পৃথিবীর এই একটা দিন ওই আদেশের বিশ্বে নর্মালভাবে সংকুচিত করে আল্লাহ রাব্বুল আলামিন 1000 দিনের সমান বলেছেন। কিন্তু ওই দিন যখন শবে কদর লাগে বা শবে কদরের যে পবিত্র মুহূর্তটা, ওই পবিত্র মুহূর্তটায় আল্লাহ রাব্বুল আলামিন মেটাফিজিক্যাল ডাইমেনশনে আলমে আমরে ওই ফেরেশতা এবং রূহের জন্য ওই 1000 দিনকে আমাদের পৃথিবীর একদিনের সমান করে দেয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা খেলা। কারণ আপনার বুঝতে হবে সেই ফেরেশতা এবং রূহ অবতীর্ণ হচ্ছে এই পৃথিবীতে। অথচ সেই ফেরেশতা এবং রূহ আল্লাহর কাছে যায় এমন একটা দিনে যে দিন আমাদের পৃথিবীর 1000 বছরের সমান। তাহলে হাজারে হাজারে মিলল কিনা? আল্লাহ বলতেছেন যে ওই রাতের ইবাদত
তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 বছরের ইবাদতের সমান, 1000 বছর বা 1000 মাসের ইবাদতের সমান। আর আল্লাহ রাব্বুল আলামিন ওখানেও আবার বলতেছে যে তারা তার সামনে উপস্থিত হন এমন একটা দিনে যার পরিমাণ পৃথিবীর 1000 বছরের সমান। তার মানে আমি বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অসীম কুদরতের কারণে শবে কদরের ওই মুহূর্ত, ওই পবিত্র রাতটা আমাদের এই লোয়ার ডাইমেনশনেও যেমনটা সময় থাকে, যেমনটা দীর্ঘ, ওই হায়ার ডাইমেনশন বা আলমে আমরেও আল্লাহর কাছে তেমনটা দীর্ঘই থাকে। তাই ওই সময় যে যতটুকু ইবাদত করতে পারে ওই হায়ার ডাইমেনশনে আলমে আমরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওটা ওই 1000 বছরের সমান ইবাদতের সমতুল্য হয়। চমৎকার করে আপনি বলেছেন। আমরা একটু আ আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো যে ধরেন লাইলাতুল কদর ধরেন বাংলাদেশের সাথে সৌদি আরবের সময়ের পার্থক্য আছে। আবার বাংলাদেশের সাথে আমেরিকা বা কানাডার সময়ের পার্থক্য আছে। তাহলে অনেক মানুষের প্রশ্ন এই লাইলাতুল কদরটা কি একেক দেশে একেক সময়ে একেক রকম? এটার ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন? এটা আমি বুঝতে পেরেছি আপনার কথাটা। আসলে বাস্তবিক অর্থে লাইলাতুল কদর কোনো নির্দিষ্ট সময়ের নাম না, নির্দিষ্ট দিনের নাম না। এটা একটা নির্দিষ্ট পিরিয়ড বা একটা নির্দিষ্ট ক্ষণের নাম। অর্থাৎ এমন একটা সময়, যেই সময় বাস্তবিক অর্থে চাঁদের ওই নির্দিষ্ট দিন পড়বে, ওই নির্দিষ্ট পিরিয়ড এবং ওই নির্দিষ্ট ক্ষণ পড়বে। পৃথিবীর যেই ভূখণ্ডে যেই সময় ওই স্থানে ওই টাইমে পড়বে, সেই সময় সেই স্থানে সেই টাইমেই আলমে আমরের সাথে সময়ের যে সংযোগটা সেটা লেগে যাবে। এটা আমি বলতে পারি এরকম যে বাস্তবিক অর্থে ওই সময়টা ধরুন এমন হয় কখনো যে এমন না, আল্লাহর রাসূল বলেছেন যে লাইলাতুল কদর তোমরা লাস্টের ৫ দিনে তালাশ করো, বেজোড় ৫ দিনে। তো এই ৫ দিনে ধরেন যেদিন লাইলাতুল কদর হবে সেদিন আমার এখানে চাঁদের হিসাবে ধরুন ২৫ রমজান, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। কিন্তু অন্য জায়গায় তো চাঁদের হিসাবে সেদিন ২৬ রমজান হতে পারে, তাই না? হতে পারে। কিন্তু যেহেতু লাইলাতুল কদর একটা নির্দিষ্ট একটা ফিক্সড একটা ক্ষণ, যেই ক্ষণটা আমার এখানে যখন ২৫ রমজান তখন আমার এখানে লাইলাতুল কদরটা অ্যাক্টিভেট হচ্ছে এবং আমার এই ভূখণ্ডে লাইলাতুল কদর অ্যাক্টিভেট হওয়ার কারণে আমার এই ভূখণ্ডের সময় এবং আলমে আমর বা আল্লাহর ওই আদেশের যে জগৎ সেখানের ভূখণ্ডের সময়, ফেরেশতা রূহের ওই ভূখণ্ডের সময় একটা আপনার সমান্তরাল একটা পর্যায়ে চলে আসে। অনুরূপভাবে ধরুন আজকে আমার লাইলাতুল কদর শেষ, আগামীকালকে অন্য কোনো একটা ভূখণ্ডে ওই ২৫ রমজান পড়বে বা চাঁদ ওই রকম একটা পরিস্থিতিতে যাবে বা ওই যেটাকে বলা হয় ওই পিরিয়ড অফ টাইমে চাঁদ যাবে, তখন ওই ভূখণ্ডে লাইলাতুল কদর স্টার্ট হয়ে যাবে। তখন সেখানে হবে কি? তখন সেখানে আবার ফেরেশতা এবং মালাইকা এবং রূহরা অবতীর্ণ হবে। তখন সেখানের একদিন যেমন ১০০০ বছরের সমান হবে, তখন আলমে আমরের ওই ১০০০ বছরের সমান এই ১০০০ বছরের সমান ইকুয়াল একদিন হয়ে যাবে। অর্থাৎ একই কথা, একটা কথা যে নরমাল দৃষ্টিকোণ থেকে আমাদের পৃথিবীর একদিন ইকুয়াল ফেরেশতাদের একদিন বা ফেরেশতা রূহের ১০০০ বছরের সমান। কিন্তু ওই একদিনে অর্থাৎ যখন লাইলাতুল কদরের ক্ষণটা পড়ল, সেই ক্ষণে আমাদের এখানেও একদিন, ওনাদের ওখানেও একদিন। যার কারণে আমরা ওই একদিন বা এক রাত যদি ইবাদত করি তাহলে সেটা ১০০০ বছরের সমান ইবাদতের সমতুল্য হয়ে যায়। হ্যাঁ, একেবারে বুঝিয়ে বলেছেন। আমরা এই পর্যায়ে মেটাফিজিক্যাল টাইম ট্রাভেল নিয়ে একটু কথা বলতে চাই। যারা আসলে আধ্যাত্মিকতা চর্চা করেন তারা তাইয়ুল আর্থ যে চোখের পলকে অনেক বিশাল দূরত্ব অতিক্রম করা যে ব্যাপারটা, যে এটা কি আসলে মেটাফিজিক্যাল টাইম ট্রাভেল কিনা? জি, এটা আপনি অত সুন্দর একটা কথা বলেছেন। এখানে হচ্ছে আমাদের ২ টা জিনিস খেয়াল রাখতে হবে। তাইয়ুল আরজ বলতে বাস্তবিক অর্থে বোঝায় হচ্ছে সময়ের সংকোচন। যেভাবে সময়ের সংকোচন বুঝায়, সেভাবে কিন্তু স্থানের সংকোচনও বোঝায়। কিভাবে স্থানের সংকোচন বোঝায়? দেখেন, আমি আপনাদেরকে পূর্বেই একটি কথা বলেছি যে আমাদের এই ভৌতিক জগতে, আমাদের এই জগৎটা এবং আল্লাহ রাব্বুল আলামিনের আলমে আমরের জগৎ সম্পূর্ণ ভিন্ন। একটা হচ্ছে আলমে ওজুদ আর একটা হচ্ছে আলমে আমর। তো এই আলমে ওজুদের ভিতর মূল জিনিস হচ্ছে সময় এবং স্পেস, অর্থাৎ দূরত্ব, সময়। আবার একই সাথে আমরা হচ্ছে অভিকর্ষ স্তরণ আরো বিভিন্ন জিনিস বলতে পারি। তো যাই হোক, আমি সময় এবং স্পেস নিয়ে কথা বলতেছি। দেখুন, অতি দূরত্বে থাকা একটা জিনিস মুহূর্তের ভিতর এখানে নিয়ে আসা, এখানে কিন্তু বাস্তবিক অর্থে ২ টা ফ্যাক্ট কাজ করে। নাম্বার 1 হচ্ছে ওইখান থেকে যদি আমি এইখানে নরমাল ভাবে জিনিসটা নিতে প্রচেষ্টা করতাম বা আনতে প্রচেষ্টা করতাম, সেক্ষেত্রে আমার অনেক সময় নষ্ট হতো, সময় লাগতো। অনুরূপভাবে আমি যদি সেই সময়টা না নষ্ট করে ডিরেক্টলি ওখান থেকে টেনে এখানে কোনো একটা মাধ্যমে নিয়ে আসতে পারি, তাহলে আমার ওই সময়টা বেঁচে গেল। অনুরূপভাবে খেয়াল করেন, আসলে কিন্তু সময়টা শুধু বাঁচলো না, আমি কিন্তু ওই যে আমার একটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার যে একটা ব্যাপার, এটাও কিন্তু আমার পথটাও কিন্তু সংকুচিত হয়ে আসলো। ফলে আপনার এই প্রশ্ন বা তৈয়ুল আর্ট এটা বাস্তবিক অর্থে শুধু সময়ের সাথে না, এটা হচ্ছে সময় পথ উভয়ের সাথে। তাহলে বুঝতে হবে এটা কিভাবে হয়। ২ টা কোয়ালিটি আছে, ২ টা ওয়ে আছে। নাম্বার 1 ওয়ে হচ্ছে যে যারা বড়, বড় অলিয়া-উলিয়া ছিল, তারা হচ্ছে এমন কিছু তেলেসমাতি বিদ্যা ইউজ করতেন, যেই বিদ্যা ইউজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ কুদরতে তাদেরকে মুহূর্তের ভিতর এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যেতেন সশরীরে। যেভাবে হচ্ছে আমরা যদি সূরা নামলের ওই আয়াতটি দেখি, যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, "তোমাদের মাঝে কে পারবে
বিলকিসের সিংহাসন আমার সামনে নিয়ে আসতে, বিলকিস আমার এখানে আসার পূর্বে। তো বিলকিস তার জায়গা থেকে রওনা দিয়েছে সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার জন্য। তাদের দুজনার মাঝখানে দূরত্ব ছিল 5 মাসের সমান। অর্থাৎ একটা ঘোড়া যদি 5 মাস পর্যন্ত দৌড়াতে থাকে তাহলে 5 মাসের দূরত্ব ছিল। তো সুলাইমান আলাইহিস সালাম বলল যে আমি এমন কোনো কিছু বিলকিসকে দেখাতে চাই যেটা তার ঈমান বৃদ্ধি করবে এবং ইসলামের দিকে তাকে ধাবিত করবে। তাই সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করলো যে তোমাদের মধ্যে কে এমন আছো যে বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দিতে পারবে বিলকিস এখানে আসার পূর্বে। যখন এই কথা বলল তখন ইফরিতদের ভিতর থেকে একটা জিন বলল, কলা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি কবলা আং তাকুমা মিন মাকামিক। হে নবী, আমি আপনি যে স্থানে বসে আছেন এই স্থান থেকে দাঁড়ানোর পূর্বে আপনার সামনে বিলকিসের সিংহাসনটা নিয়ে আসতে পারবো। এ ব্যাপারে আমি অত্যন্ত শক্তিবান। এই কথা বলল কে? বলল জিন। তো যখন জিন এই কথা বলল, আমি অত্যন্ত শক্তিবান কথাটা ইউজ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা ভালো লাগলো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকার পছন্দ করেন না। সাথে সাথে পরের আয়াতে বলা কলা ইলমুম মিনাল কিতাব, যার কাছে ছিল কিতাবের এলেম, সে বলল আনা আতিকা বিহি কবলা আইয়া তাদ্দা ইলাইকা তরফুক। হে নবী, আমি আপনার সামনে এই সিংহাসন নিয়ে আসবো আপনার চোখের পলক ফেলার পূর্বে। সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, আর যে বলতেছে সে একজন মানুষ, একজন উজির, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের একজন চাকর। সে বলতেছে যে কলা ইলমুম মিনাল কিতাব, যার ছিল কিতাবের জ্ঞান, আনা আতিকা বিহি কবলা আইয়া তাদ্দা ইলাইকা তরফুক, আমি আপনার চোখের পলক ফেলার পূর্বে এখানে সেই সিংহাসন নিয়ে আসবো। যখন সুলাইমান আলাইহিস সালাম চোখ খুললেন, চোখ খুলে দেখে সিংহাসন সামনে। তখন সে এটা দেখে বলল যে এটা আমার রবের পরীক্ষা, এটা বললো এবং সে সিজদায় চলে গেল। তো এই যে কাজটা করলো এটা হচ্ছে হযরত আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একটা মহান ইসমে আজম ইউজ করেছেন। ইউজ করার সাথে সাথে তিনি মনে মনে ভেবেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসমে আজমের বদৌলতে ফেরেশতা দিয়ে মুহূর্তের ভিতর টাইম এবং স্থান, সময় এবং কাল এবং সময় এবং দূরত্ব সবকিছু সংকোচন করে বিলকিসের সিংহাসন চোখের ফলকে এখানে এনে রেখে দিয়েছেন। এই হচ্ছে একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে অস্টাল ট্রাভেল। অস্টাল ট্রাভেলের কথা হচ্ছে যে দেখুন, আপনি যদি আধ্যাত্মিকতার একটা সর্বোচ্চ স্তরে পৌঁছে যান, তখন আপনি এমন একটা স্তরে পৌঁছে যেতে পারবেন যে আপনি আপনার শরীর ছেড়ে বের হয়ে যেতে পারবেন। আপনার রূহটা, আপনার সূক্ষ্ম দেহটা, আপনার জীবাত্মাটা আপনার শরীর ছেড়ে বের হয়ে যেতে পারবে। যখন আপনি আপনার শরীর ছেড়ে বের হবেন তখন আপনি দেখবেন সেখানে এক নতুন জগৎ, আলমে আরওয়া বা রুহের জগৎ যেটা, বা আলমে বারজাক যেটাই বলেন না কেন, যেখানে মানব বা এই শরীরের কোনো মূল্য নেই, আমরা রূহ হয়ে প্রবেশ করতে পারি, সেটা ধোঁয়াশার মতো। আপনি বিশ্বাস করবেন না, সেই জগৎটা সম্পূর্ণ ধোঁয়াশা। অর্থাৎ এক জায়গায় যদি প্রচুর পরিমাণে ঘন কুয়াশা থাকে না, তাহলে হয় না যে আমার কুয়াশায় আমি ওই পাশের জিনিসটা ভালোভাবে দেখতে পাচ্ছি না, আবছা আবছা দেখতে পাচ্ছি। তো রুহের জগৎটা হচ্ছে এই কুয়াশার মতো। তো কুয়াশার মতো জগৎ, এখানে আমি আবার কিভাবে কুয়াশার মতো ভাবলাম? আমি কি দেখছি কিনা এরকম প্রশ্ন করবে। আমি দেখছি না দেখছি এটা তো দরকার নাই। আমি যতটুকু জানছি অতটুকু বলতেছি। তো এবার যখন ওই জগতে আপনি অ্যাক্সেস পাবেন, অ্যাক্সেস পাওয়ার পরে আপনি দেখবেন কি ওই জগৎটায় ভাই আপনার সময় এবং আপনার স্পেস এবং আপনার দূরত্ব এবং আপনার কোনো কিছুই নাই যা আমাদের এই বিশ্বজগতে আছে। আমাদের এই বাহ্যিক জগতে যা কিছু আছে এগুলো কিছুই নেই। অর্থাৎ আপনি ওখানে বসে যদি মুহূর্তের মধ্যে ভাবেন যে আমি মক্কা শরীফ যাবো, আপনি মুহূর্তের ভিতর দেখবেন মক্কা শরীফ আপনি চলে আসছেন। আপনাকে অভিকর্ষ স্তরজ টানবে না, ত্বরণ টানবে না। আপনাকে হচ্ছে দূরত্ব ঠেকাতে পারবে না, আপনাকে সময় ঠেকাতে পারবে না। অর্থাৎ সেখানে আপনি সময়ের ঊর্ধ্বে। তো যারা সুফি সাধক রয়েছে তারা হচ্ছে বিভিন্ন আমলের মাধ্যমে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরস্থায়ী চিরঞ্জীব যে নাম, এই নামের আমলের মাধ্যমে তারা এই কুওয়াটা অর্জন করতে পারে। সূরা আর রহমানের আমলের মাধ্যমে, ইলমে নায়লা সাধনার মাধ্যমে তারা এই কুওয়াটা অর্জন করতে পারে। এবার আসি আসিফ বিন বারখিয়া যে চোখের পলকে নিয়ে এসেছিল। এখানে আসিফ বিন বারখিয়া আল্লাহ পাকের একটা গুপ্ত ইসমে আজম ব্যবহার করেছেন। তো আসিফ বিন বারখিয়া একটি বই লিখেছিলেন আজ থেকে অনেক বছর পূর্বে হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুরোধে। কারণ তখন শয়তান এমনভাবে হচ্ছে জাদুবিদ্যার প্রচলন করেছিল যে আসিফ বিন বারখিয়া হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুরোধে একটা বই লেখেন, যে বইতে আল্লাহ পাকের খুব গুপ্ত ইসমে আজম এবং কিভাবে ফেরেশতাদের সাথে সংযোগ স্থাপন করা যায়, তাদের মাধ্যমে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কিভাবে হচ্ছে আপনার সহায়তা নেওয়া যায়, এ ব্যাপারে তিনি ওই বইতে বিস্তারিতভাবে উল্লেখ করেন। এই বইটার নাম দেওয়া হয় দ্য কিতাব আল আজনাস। এই কিতাব আল আজনাস এখন বর্তমানে ব্রিটিশ লাইব্রেরিতে আছে। এই কিতাব আল আজনাস হচ্ছে আপনার সেই পুরাতন কিতাব যেটা হিব্রু ভাষায় ব্রিটিশ লাইব্রেরিতে কিন্তু আছে। এই কিতাব কি বিকৃত করা হয়েছে কি? না, কিতাব আল আজনাস বিকৃত করা হয় নাই। কিতাব আল আজনাস কেন বিকৃত করা হয় নাই এটা আমি আপনাকে খুব খুলাসা করে বলতে পারি। সেটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত আসিফ বিন বারখিয়া এরা উভয়ই এটা জানতো যে মানব জাতি খুব খারাপ। এদের হাতে যদি এইরকম বিদ্যা পড়ে তাহলে এরা এটাকে বিকৃত করবে। তাই হযরত আসিফ বিন বারখিয়া এখানে খুব হিকমতের একটা খেলা দেখিয়েছেন। সেটা হচ্ছে
তিনি তার এই কিতাব আল আজনাসে আল্লাহ রব্বুল আলমিনের সব নামগুলো উল্লেখ করেছেন। তিনি এটাও বলেছেন যে এই নাম দিয়ে এই জিনিস করা যায়, কিন্তু কিভাবে করা যাবে, সেই নামটাকে অ্যাক্টিভেট কিভাবে করতে হবে, সেই শক্তিটাকে সিদ্ধি কিভাবে করতে হবে, এর কোনো নিয়ম আসিফ বিন বারখি ওই বইতে উল্লেখই করেন নাই। কারণ আসিফ বিন বারখি এটা জানতো যে যদি কোনো ব্যক্তি এই বই ইউজ করার মতো অ্যাবিলিটি পেয়ে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলমিন নিজেই তাকে সেই ব্যাপারে জানিয়ে দিবে যে এই আমল এভাবে করতে হবে। এ কারণে আসিফ বিন বারখি ওই বইয়ের ভিতর নাম উল্লেখ করেছে কিন্তু প্রসেস উল্লেখ করে নাই। তো এই কিতাব আল আজনাজকে ইস্তার পাবলিকেশন ইংরেজিতে অনুবাদ করেছে, যেটার বর্তমান নাম হচ্ছে দ্য গ্র্যান্ড কি অফ সোলোমন দ্য কিং। এটার ভিতরে যদি আপনি যান, আপনি দেখবেন আরশবাহী ফেরেশতা থেকে শুরু করে সকল ফেরেশতাদের আল্লাহ কোন নাম ইউজ করে তৈরি করেছে সে সব কিছু বলা আছে। যেমন আরশবাহী ফেরেশতার ব্যাপারে বলা আছে বিহাম ইয়াফা, বিজাম্মা, ইয়াকফির, মাইহাকার, মাসিল, শাহুন, বিজাহুন, মালাইহুন। এরা হচ্ছে আরশবাহী ফেরেশতাদের হিব্রু নাম। বাতাস বহনকারী ফেরেশতাদের নাম বলা হয়েছে সান্দাবাইল, শাহরকাইল, হাহামকিন, আহওয়াকিল, সরফায়াইল, হামরকিল, আহুইল, এভাবে সব বলা হয়েছে। কিন্তু ওটা অ্যাপ্লাই কিভাবে করতে হবে এটা একমাত্র সে ব্যক্তিই জানতে পারবে যে ওই স্তরে পৌঁছাতে পারবে, আল্লাহ নিজে যাকে জানিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? তো এই বিদ্যাগুলো ইউজ করে তখন হচ্ছে এভাবে নিয়ে আসা সম্ভব ছিল। আর হচ্ছে আপনার স্পিরিচুয়াল ট্রাভেল যেভাবে করা হয় সেটা স্পিরিচুয়াল ট্রাভেলের বিদ্যা ইউজ করে করা হয়। তো প্রত্যেক ক্ষেত্রেই বাস্তবিক অর্থে ফিজিক্যাল বলেন আর আপনি হচ্ছে মেটাফিজিক্যাল বলেন, প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে আপনার স্থান এবং হচ্ছে আপনার সময় দুইটাই সংকুচিত হয়ে যায়। তৈল আর শব্দের অর্থই হচ্ছে সংকুচিত করা, তৈ শব্দের অর্থ সংকুচিত। এখানে সময়ও সংকুচিত হলো, এখানে হচ্ছে আপনার স্থানও সংকুচিত হলো, দূরত্বও সংকুচিত হলো। আর রূহ যদি একবার শরীর থেকে বের হয়ে যায়, সেখানে ভাই সময় বলতে কোনো জিনিসও নাই, সেখানে হচ্ছে দূরত্ব বলতে কোনো জিনিসও নাই। কারণ আপনি দেখবেন আপনি 5 মিনিট ঘুমিয়েছেন, স্বপ্নে আপনি দেখতেছেন আপনি বছর কাটিয়ে ফেলেছেন, উঠে দেখেন মাত্র 5 মিনিট। তো এটাই হচ্ছে পার্থক্য। আমরা যখন ঘুমাই আমাদের যে রুহটা, রুহে জিসমানিটা, এটা হায়ার ডাইমেনশনে চলে যায় যেখানে সময় এবং স্থানের কোনো গুরুত্ব থাকে না। ইবনুল ওয়াক্ত বলতে একটা পরিভাষা আছে। জি। ইবনুল ওয়াক্ত নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, ইবনুল ওয়াক্ত এই বিষয়টা হচ্ছে সুফিদের কাছে এমন একটা পরিভাষা যেখানে সুফিরা নিজেদেরকে সময়ের সন্তান হিসেবে দাবি করে বা সন্তান হিসেবে ভাবা শুরু করে। তো এটা কিভাবে তারা ভাবতে পারে সময়ের সন্তান হিসেবে নিজেকে, বা কেন তারা নিজেকে সময়ের সন্তান বলতেছে, এ ব্যাপারে আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একাধিক নবী রাসূল এই কথা বলে গিয়েছেন যে তোমরা অতীত নিয়ে বেশি একটা ভেবো না এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, তোমরা বর্তমান এনজয় করো এবং বর্তমানের জন্য শুকরিয়া আদায় করো। আমাদের রব্বুল আলামিনের থেকে যে কোনো কিছু প্রাপ্তি ঘটানোর জন্য, যে কোনো রহমত প্রাপ্ত হওয়ার জন্য মূল এবং ভাইটাল রোল হচ্ছে শুকরিয়া। আমরা যে যত বেশি শুকরিয়া করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদের তত বেশি নিয়ামত দিবেন। এখন আপনি একটা জিনিস ভাবেন প্রিয় ভাই, আপনি আপনার জীবনে হতাশার মূল কারণ যদি খোঁজেন, আপনি কি কারণ পাবেন জানেন? ২টা কারণ আপনি পাবেন। নাম্বার 1 হচ্ছে আপনার অতীত জীবনে করা ভুলগুলো বা বিপদগুলো, যেগুলো আপনি স্মরণ করবেন এবং আপনার দুঃখর কারণ হয়ে দাঁড়াবে। আর নাম্বার 2 হচ্ছে আপনার ভবিষ্যৎ জীবনে আসন্ন হওয়া বিষয় নিয়ে আপনার ভয়। আপনি ভবিষ্যতে এটা করতে পারবেন কি, এটা করতে পারবেন না, এটা হবে কি হবে না, এই যে ভয়, এই যে চিন্তা, এই চিন্তাই আপনাকে গ্রাস করতেছে। এবং অতীত জীবনে আপনি কি ভুল করছেন, এই ভুল আপনাকে গ্রাস করতেছে। তো এই ভবিষ্যৎ জীবনের কি হবে কি হবে না, এই ভয় এবং অতীত জীবনের ভুল, এই ভুল এবং ভয় আমাদেরকে এতটাই গ্রাস করে ফেলে যে আমরা চাইলেও অন্তর থেকে আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে পারি না। কিন্তু আপনি যদি শুধু বর্তমান নিয়ে থাকেন, তাহলে আপনি আপনার আজকের দিনটা দেখেন, তখন আপনার অন্তরে প্রশ্ন চলে আসে যে আজ তো আমি ভালো আছি। আজকে সকালবেলা উঠলাম, আমার দিনটা কাটলো, আমি খাওয়া-দাওয়া করলাম। এখনো আমি দিব্যি ভালো আছি। আমি আমার প্রিয়জনদের সাথে কথা বলতেছি, সময় স্পেন্ড করতেছি। যাক শুকুর আলহামদুলিল্লাহ। যখন আপনি সবকিছু বর্তমানের ভিতর নিয়ে আসবেন না, তখন দেখবেন শুকরিয়া জানানোটা আপনাদের জন্য অতি ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে এবং আপনাদের কোনো টেনশন থাকবে না। আপনাদের অতীতের দুঃখর কারণে আপনাদের গ্লানিও থাকবে না। আর ভবিষ্যতে কি হবে না, না হবে এই চিন্তায় হচ্ছে আপনাদের মাথাও ঘরমাক্ত হবে না। এ কারণে সুফিরা এই জিনিসটা অলওয়েজ বলে থাকে যে আমাদের কাছে কোনো অতীত বলতে জিনিসই নাই এবং ভবিষ্যৎ বলতেও জিনিস নেই। আমরা বর্তমানের বিষয়ই বাঁচি। এ কারণে নিজেদেরকে তারা সময়ের সন্তান হিসেবে দাবি করে। আশা করতে বুঝতে পেরেছেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। এই বিষয়গুলো নিয়ে সুফিবাদের দৃষ্টিতে সময় নিশ্চয়ই দর্শকরা আমাদের পুরো পডকাস্টটি উপভোগ করেছেন, তারা দেখেছেন, জেনেছেন। হয়তো তাদেরও অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। অ্যা আমরা আজকের মতো অনুষ্ঠানটা শেষ করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং জাযাকাল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, আপনাদের নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে হয়তো জানা থাকতে পারে বা আমাদের এই আলোচনার সাথে কোনো কিছু যোগ করার মতো থাকতে পারে। এবং
সবকিছু মিলিয়ে আপনাদের মন্তব্য আমরা জানতে চাই, আপনাদের কথা আমরা জানতে চাই। নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে জানানোর আন্তরিক অনুরোধ রইল। পরবর্তী পর্বে অন্য কোনো বিশেষ একটা টপিকস নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।